আমাদের নায়ক সালমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক শফিকুল হক হীরা এবং থাইল্যান্ডের নাগরিক চিটাগাংয়ের পার্লার ব্যবসায়ী লুসি দম্পতির মেয়ে সামিরা। বাংলা সিনেমায় অভিনয় না করেও তিনি আলোচনায় ছিলেন, কারণ তিনি ছিলেন আমাদের প্রিয় নায়ক সালমান শাহর স্ত্রী। 1992 সালের 12 আগস্ট 21 বছর বয়সে বিয়ে করেন সামিরাকে। তিনি হলেন আমাদের রাজপুত্র সালমান। সালমান শাহর মায়ের বান্ধবী নীলা চৌধুরীর মেয়ে সামিরা। আগে থেকেই পারিবারিকভাবে পরিচিত ছিল তাদের দুজনের। দুজনকে দেখতে খুব সুন্দর হওয়ায় তারা চাইতেন তারাই যেন বিবাহ করেন। তারা খুবই এটাকে পছন্দ করতেন। মায়ের পার্লারের ব্যবসার প্রতি আগ্রহ ছিল সামিরা। ঢাকায় সামিরার একটি বিউটি পার্লারও ছিল। সালমান শাহর জীবনের উন্নতিতে সামিরা বেশি সহায়তা করেন। সালমানের গেটআপ দেখে তার প্রমাণ মিলে। বলিউড কিং শাহরুখের সাথে মোলাকাতও হয়েছিল সালমান দম্পতির। শুটিং স্পটে সামিরা উপস্থিত থাকতেন। চলচ্চিত্রে অভিনয়ের সময় তার জনপ্রিয়তা ও অন্যান্য নায়িকাদের প্রতি প্রেম নিয়ে তাদের মধ্যে সন্দেহ করত সামিরা, যা মাঝে মাঝে কলহে রূপ নিত। সালমান মাঝে মাঝে তা সবাইকে জানাতেন। এর ফলে মৌসুমী পরবর্তীতে অভিনয় থেকে সরে পড়েন সালমানের কাছ থেকে, যদিও তা প্রশ্নবিদ্ধ। পরে সালমানের সাথে আসে শাবনূর। এরপরেই শুরু হয় নতুন ছবি আর বাড়তে থাকে নতুন গুঞ্জন। তাদের পরিবারের কলহ আরও দিন দিন বাড়তে থাকে। 1996 সালে সালমান শাহ মারা যান রহস্যজনক কারণে। এই বিষয়ে মামলাও হয়। পরে তা হত্যা মামলা দায়ের করে তার পরিবার। এ সময় সামিরার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। পরে সালমান শাহর পরিবার হত্যার অভিযোগ তোলেন। ওই মামলায় রিজভিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সালমানকে হত্যার কথা স্বীকার করেন। তার সহযোগী হিসেবে ফারুক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সাত্তার, ডেভিড, ডন, সাজু, সালমানের বউ সামিরা, সালমানের শাশুড়ি লতিফা হক, লুসিও জড়িত এবং রবি নামে আরেকজনের নাম বেরিয়ে আসে। পরে সালমানের লাশ কবর থেকে পুনরায় ময়না তদন্তের জন্য তোলা হয়। মামলার তদন্তও করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। সামিরার মন্তব্যেই জানা যায় সালমানের মৃত্যুর গুঞ্জন। পরে তা বেশিদূর এগোতে দেখা যায়নি। কিন্তু রহস্যজনকভাবে স্বামীর মৃত্যুর পরে বিদেশে পাড়ি জমান সালমানের স্ত্রী সামিরা। সেখানে পাতেন আরেকটি সংসার। সেই সংসারে বর্তমানে আছে এক ছেলে ও 2 মেয়ে। এছাড়া সালমানের স্ত্রীর অন্য বন্ধুরাও কাছাকাছি থাকেন বলেও জানা গেছে। আজ সালমান থাকলে আমাদের ঢালিউড, বলিউড বা হলিউডও হয়ে উঠতে পারত। সালমান আমাদেরকে দিতেন শ্রেষ্ঠ চলচ্চিত্র। সালমান আমাদের থেকে চলে যাওয়া মানে আমাদের চলচ্চিত্র আজ এই দৈন্য দশা। তিনি থাকলে এমনটা হতো না বলে মনে করেন চলচ্চিত্র শিল্পী ও সালমান ভক্তরা। সালমান শাহ আমাদের চলচ্চিত্রকে বিশ্বের মানদণ্ড নিয়ে যেতেন। অবশেষে বলা যায়, সামিরাই কি সালমান শাহর মৃত্যুর জন্য দায়ী ও সালমানের যোগ্য স্ত্রী ছিলেন কি সামিরা? আমরা কি পাবো সেই সালমান হত্যার বিচার? দর্শক, আপনারা আপনাদের মন্তব্যে আমাদেরকে জানান।